সুন্দর চিরুনিটা দেখে তুষারিনীর এত লোভ হলো যে সে দরজা খুলে দিলে। তারপর দর দাম হলো। চিরুনি দিয়ে বুড়ি বলল, কতদিন তুমি চুল আঁচড়াওনি মা, এসো তোমার চুল আঁচড়ে দিই। তুষারিনী কোনো সন্দেহ না করে বুড়িকে তার মাথায় হাত দিতে দিলে। বুড়ি চিরুনি বুলোতে বুলোতে যেই না চিরুনিটা তুষারিনীর চুলে গুঁজে দিলে, অমনি বিষের কাজ শুরু হয়ে গেল, আর বেচারি মেয়েটি অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। দুষ্টু বুড়ি বলল, এইবার সবার সেরা রূপসী, এই তোমার শেষ পরিণতি, বলে বুড়ি চলে গেল। ভাগ্যক্রমে সন্ধে তখন হয়ে এসেছে। 7 বামন বাড়ি ফিরল। তারা এসে যখন দেখল তুষারিনী মরার মতো মাটিতে পড়ে রয়েছে, তারা তখন ভাবল এ নিশ্চয়ই সৎমার কাজ। তারা খুঁজে দেখতে পেল চুলের মধ্যে চিরুনি গোজা রয়েছে। বিষের চিরুনি তুলে ফেলে দিতেই তুষারিনী চোখ মেলে উঠে বসে, তবে যা যা হয়েছিল সব ভুলে গেল। 7 বামন আবার তাকে সাবধান করে দিল, বললে, আর যেন কখনো কাউকে দরজা খুলে দিও না। রানী বাড়ি ফিরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, বলো দেখি আরশি, দুনিয়ায় কোন জন সবচেয়ে রূপসী? আয়না জবাব দিলে, রূপবতী তুমি তাহে ভুল নাই, তুষারিনী বন মাঝে পেল ঠাই, 7টি বামন তার 7 ভাই, তোমা চেয়ে শতগুণ সুন্দরী তুষারিনী, সন্দেহ তাতে আর নাই নাই। আয়নার কাছে এই উত্তর শুনে রানী রাগে থর থর করে কাঁপতে লাগলেন। রেগে বললেন, তুষারিনীকে মারতেই হবে, তাতে যদি আমার প্রাণ যায় তাও ভালো। তারপর তিনি একটা লুকোনো ঘরে গিয়ে ঢুকলেন। ঘর বন্ধ করে এক বিষাক্ত আপেল তৈরি করলেন। অনেক সুন্দর দেখতে আপেলটি, সাদার উপর যেন লাল। যে দেখবে তারই নিতে ইচ্ছে হবে, আর যে তার একটুখানি টুকরোও খাবে সে তক্ষুনি মরবে। আপেল তৈরি করে রানী নিজের মুখে রং মাখলেন, চাষির মেয়ের পোশাক পরলেন। তারপর 7 পাহাড় পার হয়ে যেখানে 7 বামন থাকে সেখানে গিয়ে হাজির হলেন। তিনি দরজায় ধাক্কা দিতে তুষারিনী জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললে, কাউকে ভিতরে ঢুকতে দিতে আমার মানা, 7 বামন বারণ করে গেছে। চাষির মেয়ে বলল, বেশ তো, আমি তবে অন্য জায়গায় আপেল বেচি গিয়ে, তুমি বরং একটা আপেল এমনিতেই নাও। তুষারিনী বলল, না, আমার নেবার সাহস নেই। চাষির মেয়ে বলল, তোমার কি ভয় হচ্ছে এটা খেতে? এই দেখো, আপেলটাকে 2 টুকরো করে কাটছি, তুমি লাল দিকটা নাও, আমি সাদা দিকটা খেয়ে দেখিয়ে দিচ্ছি। এমন চালাকি করে আপেলটাকে তৈরি করা হয়েছিল যে বিষ ছিল শুধু লাল দিকটায়, সাদা অংশ নির্বিষ। তুষারিনীর আপেলটার উপর ভারী লোভ হলো।